সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি আসলে সেই দাম ভোক্তার পকেট থেকে আপনি নেবেন না। নো নো নো, আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা 479, আপনি তো এটা 500 নিতে পারবেন না। মূল্য তালিকা টাঙাইছেন? আচ্ছা, আমি একটু সফটওয়্যার চেক করব কত করে সেল হচ্ছে। কাগজপত্র কি গাড়ির মধ্যেই আছে? হ্যাঁ, এটা পটুয়াখালীর তো নাকি? জি জি। পটুয়াখালীর ভাড়া কত? এখান থেকে শো করতে পারবেন একটা টিকিট? টিকিট শো করেন। একটা সিলেক্ট করেন তো, দেখি কত নিয়েছেন। এই তো গাবতলী বরিশাল শুনদাও তো? হ্যাঁ, এই গাবতলী বরিশাল 750 750 কোনটা এটা? এই যে বরিশাল পটুয়াখালী 896 টাকা, 750 টাকা। আপনারা 750 করে নিচ্ছেন নাকি? কেন? এটা রুটটা হচ্ছে গাবতলী বরিশাল। আপনার কিন্তু রুট পারমিট থাকতে হবে। আপনি কিন্তু চাইলেই রুট চেঞ্জ করতে পারবেন না, এটা তো জানেন? এটা জানেন? হ্যাঁ, আপনারা কিন্তু মন মতো রুট চেঞ্জ করেন সবাই। যারা আছে উনি আরো ভালো জানেন, আমি তো কাউন্টার মাস্টার। রুট কিন্তু চেঞ্জ করা যায় না। এটা যে রুট ওনারা দিয়েছে এই রুটই থাকতে হবে, এটা অনুমোদিত রুট। নাম্বারে যেটা আছে রুট নাম্বার হ্যাঁ। 712 টাকা, আপনি নিয়েছেন 750 করে। কি করে নিলেন? কি? এই যা সফটওয়্যার করা আছে তাই। না না, আরে আপনি সফটওয়্যার বানাইলে তো হবে না। সফটওয়্যার তো আপনি বানাইছেন, সফটওয়্যার তো আপনারাই বানাইছেন। হ্যাঁ, আমাদের কে কোম্পানি বানাইছে? বানাইছে। আমাদের হ্যাঁ, কোম্পানি বানাইছে। আপনার দেখেন, আপনার এই রুটটা কিন্তু গাবতলী টু পটুয়াখালী। আপনি যদি গাবতলী টু পটুয়াখালী নেন তাহলে ওই রুটটার জন্য যে ভাড়া সেটা নিতে পারবেন, কিন্তু আপনি কিন্তু রুট দেখাচ্ছেন একটা আর আপনার যাচ্ছে এক জায়গায়, ভাড়া নিচ্ছেন আরেক রকম। আমরা বরিশাল পর্যন্ত ডাকেন, আপনার ম্যানেজারকে ডাকেন। এখন তো আপনি ম্যানেজার ঢাকা টু ফরিদপুরের একটু সামনে আসেন। কোনটা দেখান? এটা হলো গাবতলী টু আলফাডাঙ্গা। এটা ভাড়া হলো 479 টাকা। আপনারা 500 করে নিচ্ছেন, পারেন এটা নিতে? না না না, আপনি পারেন কিনা শুনেন। 1 টাকা শুনেন, সয়াবিন তেল যদি 1 টাকা বেশি বিক্রি করতে না পারে তাহলে আপনি কিভাবে বাস ভাড়া আপনি 30 টাকা বেশি নেবেন? আপনার গাড়ি খালি আসলে সেই দাম ভোক্তার পকেট থেকে আপনি নেবেন না। নো নো নো, আপনি যদি জেনে থাকেন যে ভাড়াটা 479, আপনি তো এটা 500 নিতে পারবেন না। আর এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, দাঁড়ান, এই ভাড়াটা আমরা নির্ধারণ করি না, এটাকে নির্ধারণ করে বিআরটি কর্তৃপক্ষ। আমাদের আইনে বলা আছে নির্ধারিত মূল্যের চাইতে অতিরিক্ত মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় করলে 50,000 টাকা জরিমানা, 1 বছরের জেল অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। এটা আইনে বলা আছে। নির্ধারিত কে নির্ধারণ করেছে? বিআরটিএ। আমাদের আইনে আরেকটা ধারা আছে, সেবা গ্রহীতার নিরাপত্তা বিপন্নকারী কার্য করা। আপনারা যদি রুটের এই যে ফিটনেস ছাড়া কোনো গাড়ি রাখেন, ড্রাইভারের লাইসেন্স না থাকে, তাহলে কিন্তু এই ধারা আমলযোগ্য এবং 2 লক্ষ টাকা জরিমানা, 3 বছরের জেলের বিধান রয়েছে। সুতরাং এইগুলো নিয়ে আপনাকে দেখেন আমরা সতর্ক করছি, এই 3 দিনের মধ্যে আর একটা অভিযোগ যাতে আমরা না পাই, একটা প্রবলেমে করবেন না। কি কথা দিচ্ছেন? মুসলেকা দিবেন? এখন সফটওয়্যার চেঞ্জ করবেন কিভাবে এটা ভাড়া? আমরা কিন্তু বাসের ভিতরে ঢুকে যাত্রীদের সাথে কথা বলে এটা প্রমাণ করব, এটা আমাদের মাথায় রাখতে হবে। ঠিক আছে? শুধু আপনাদের মন গড়া কথা বিশ্বাসের কোনো সুযোগ নাই। এটা রিপোর্ট দাও। ধার্যকৃত মূল্যের চাইতে অধিক মূল্যে পণ্য, ওষুধ বা সেবা বিক্রয় 1 বছরের কারাদণ্ড আছে, 50,000 টাকা অর্থদণ্ড আছে। আমি আপনাদেরকে সতর্ক করছি, আমি 20,000 টাকা জরিমানা আরোপ করলাম, এখন পরিশোধ করবেন এবং মুচলেখা দিবেন যে এই ঘটনা আর একদিনও ঘটবে না। কোনো রুটেরই আপনারা এই কাজটা করবেন না, এবং যত পরিবহন আছে তাদের জন্য এটা হুঁশিয়ারি, তারা যদি এই কাজ করে সবার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব। ঠিক আছে? এইটা কি গাড়িটা রেডি হয়েছে? কখন যাবে? এটা 3টা 3:30 যাবে। 3:30 যাবে? তাহলে আপনি দেখান আমাকে একটু। আচ্ছা, এই যে যে এইগুলো দেখান। 850 ক্লোজ করেন, ওই যে টিকিট শীটটা ওপেন করেন। 700 করে এটা প্রিন্ট দেন। 650 আছে, 700 আছে, প্রিন্ট দেন। আচ্ছা, 700 করে বিক্রি করছেন তো আপনারা দেখছি। এই রুটটা একটু দেখান প্লিজ, রুটটা একটু দেখান। রুটটা কোন রুটে ভাড়া? 700 টাকা এটা। এটা এই যে 700 করে একটু নিচ্ছেন, দেখান আপনি কোন রুটটা। নওগাঁ। হ্যাঁ হ্যাঁ, দেখান। এটা হচ্ছে আপনার 685 650 টাকা। তাহলে আমাদের হচ্ছে 36 সিটের গাড়ি আছে তো এইজন্য হচ্ছে 700 টাকা। এটা কত এটা সিটের কি গাড়ি? লেখা আছে এই যে বিআরটি যে ভাড়াটা নির্ধারণ করেছে, এখানে কি এই কথাটা লেখা আছে যে আপনার যাহা মনে চাইবে তাহাই নির্ধারণ করুন, সিট কমায় বাড়ায় দেন? লেখা আছে? এর বাইরে কি আমার যাওয়ার সুযোগ আছে? আপনার যাওয়ার সুযোগ আছে? আমরা আপনার কাউন্টারে মনিটরিং এসে দেখতে পেলাম যে এই রুটের বাস ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আপনার এখান থেকে ডকুমেন্ট আমরা পেয়েছি। আপনি 685 টাকার ভাড়া 700 নিয়েছেন আপনার প্রতিষ্ঠান শ্যামলী পরিবহন, যেটা ঢাকা to নওগাঁ। ঢাকা থেকে নওগাঁর ভাড়া সর্বোচ্চ 15 টাকা করে বেশি নিছেন। 85 টাকা।
700 করে নিয়েছেন, 15 টাকা বেশি নিয়েছেন প্রতি যাত্রী থেকে। এটা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের 40 ধারা লঙ্ঘন হয়েছে। আপনি এটার অপরাধ স্বীকার করেন? অপরাধ স্বীকার করলে এটা শাস্তি মেনে নিতে হবে এবং এখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হতে হবে। 1 টাকাও বেশি নেওয়া যাবে না, 1 টাকাও বেশি নেওয়া যাবে না। সতর্ক করছি, 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সচেতন হয়ে যাবেন, ঠিক আছে? মনে থাকবে। গাবতলী বাস কাউন্টারে সম্মানিত পরিবহন ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করছি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনাদের সবাইকে সতর্ক করতে চাই, আমরা মনিটরিং কালে অনেক ধরনের ব্যত্যয় পেয়েছি। তার মধ্যে সবচেয়ে বেশি যেটা পাওয়া গেছে, বিআরটি কর্তৃক 2024 সালের এপ্রিল মাসে যে ভাড়া নির্ধারণ করা হয়েছে তার চেয়ে বেশি ভাড়া আপনারা যাত্রীদের কাছ থেকে গ্রহণ করছেন। আমরা 4টি প্রতিষ্ঠানকে জরিমানা আরোপ করছি, সবাইকে সতর্ক করছি। কেউ 650 টাকার জায়গায় 700 টাকা, কেউ আপনার 779 টাকার জায়গায় 800 টাকা, এই সকল বিষয় করা যাবে না। 1 টাকাও বেশি নেওয়া যাবে না। আপনি যদি মনে করেন 10 টাকা 15 টাকা বেশি নিচ্ছি, এটা আপনি 1 টাকাও বেশি নিতে পারবেন না। সবাইকে সতর্ক করতে চাই, আপনারা কিন্তু এই ঈদ যাত্রাকে কিন্তু ই করবেন না, প্রবলেম তৈরি করবেন না। ভোক্তাদের জন্য অবশ্যই প্রবলেম তৈরি করবেন না। আপনারা যদি ভোক্তাদের সাথে এই ধরনের প্রতারণা করেন, অতিরিক্ত মূল্য নেন এবং সিট নিয়ে কারসাজি করেন, ফিটনেসবিহীন গাড়ি যদি আপনারা চালান, যদি আমরা এটা ধরতে পারি, অথবা লাইসেন্সবিহীন কোনো ড্রাইভার গাড়ি চালাচ্ছে, তাহলে কিন্তু ভোক্তা অধিকার আইন অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। আপনারা নিয়ম মেনে ব্যবসা করেন, আমরা ধন্যবাদ দিয়ে চলে যাব। যাত্রীদের হয়রানি করবেন না। সবাইকে অনুরোধ করছি, আজকে 4 জনকে সতর্কতামূলক জরিমানা করেছি, কিন্তু এরপর এসে যদি আবার একই ঘটনা ঘটে এবং একই সিনারিও পাই, তাহলে কিন্তু শাস্তির মাত্রা অনেক বেড়ে যাবে। সবাইকে সতর্ক করছি, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সহ সংশ্লিষ্ট আইন, পরিবহনের সংশ্লিষ্ট আইন, বিআরটিএ কর্তৃক নির্ধারিত মূল্য, গাড়ির ফিটনেস, লাইসেন্স সবকিছু মেনে